মেহেরপাড়া ইউনিয়নের চৌয়া এলাকায় ভিপি মনিরের গণসংযোগে জনতার ঢল নামে। শুরু থেকেই উৎসবমুখর পরিবেশে স্থানীয় সর্বস্তরের মানুষ তার সাথে যোগ দেন। এ সময় তিনি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় ও সালাম আদান প্রদান করেন এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া প্রার্থনা করেন। গণসংযোগের এক পর্যায়ে চৌয়া এলাকার একটি গুরুত্বপূর্ণ সড়ক উদ্বোধন করেন ভিপি মনির এবং অল্প সময়ের মধ্যেই সড়কটির নির্মাণ কাজ সম্পন্ন করা হয়। এতে দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পায় এলাকাবাসী। আগে যেখানে কাঁচা ও ভাঙাচোরা রাস্তার কারণে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হতো, এখন সেখানে নতুন সড়কটি এলাকার মানুষের যাতায়াতে স্বস্তি এনে দিয়েছে। এ সময় এলাকাবাসী বলেন, এই রাস্তাটি আমাদের দীর্ঘদিনের দাবি ছিল। অবশেষে কাজটি সম্পন্ন হওয়ায় আমরা অনেক খুশি। ৭ নং ওয়ার্ডের দক্ষিণ পাড়ার এই রাস্তাটা অনেক পানি জমে থাকতো। রাস্তার জন্য ছেলেমেয়েরা স্কুলে যেতে পারতো না, বাড়ির শ্রমিক ভাই বোনেরা কাজে কর্মে বেরোতে পারতো না। কারণ মনির বের উপলক্ষে মনির বে এখানে থাকিয়া আমাদের এই রাস্তাটা করে দিছে। এখন সবাই মনির বের জন্য দোয়া করবেন, ডক্টর মঈন খান স্যারের জন্য দোয়া করবেন। আর যারা আছে সবাই মনির ভাইয়ের দিকে লক্ষ্য রাখবেন, যেন মনির ভাই সবসময় আমাদের পাশে থেকে আমাদেরকে আগামী দিন পর্যন্ত সবসময় আমাদেরকে আবুইরা বুকের মধ্যে রাখতে পারে। আমার বাড়ি ভাঙ্গা আপনার যাইতাম, আমার রাস্তার লাগে খুব অসুবিধা আছে। অনেক মন গানের পক্ষে থেকে মনির ভাই আঙ্গ রাস্তাটা করে দিছে, আঙ্গনের রাস্তা আইতে যাইতে খুব সুবিধা হয়েছে। রাস্তাটা অনেক সমস্যা ছিল, আগে মানুষ এবারে মানুষ সবাই পানি ভেঙে যাইতো। তো পানি ভেঙে যাওয়ার পরে মনির ভাইয়ের সাথে আমরা সবাই যোগাযোগ করছি, স্যারের পক্ষ থেকে রাস্তাটা মনির ভাই আমাদের এই রাস্তাটা করে দিছে। এখন আমরা পানিও ভাঙতো না, আমার রাস্তা অনেক সুন্দর হয়েছে। এখন এই এলাকার মানুষ সবাই আমরা মনির ভাইকে খুশি, আনন্দ সবাই। গণসংযোগে স্থানীয় নেতাকর্মী সহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন, যা পুরো এলাকায় উৎসবের আমেজ তৈরি করে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি দোয়া করি, আজকে আমাদের সাথে যে সকল মা বোনেরা এসেছেন, হে আল্লাহ আপনি তিনিদেরকে সর্বদাই তিনিদের রহমত বর্ষিত করুন, তিনিদেরকে আপনার নেক হায়াত দান করুন। আর আমাকে আমার এই মা বোনদের সেবা করার সুযোগ করে দিন। আমি যত জীবন বেঁচে থাকবো আপনাদের আজকের এই পরিশ্রমের কথা আমি ভুলবো না। আমি আপনাদের পাশে থেকে আপনাদের জন্য আমি যদি কোনো উন্নয়নমূলক জনকল্যাণমূলক কাজ করে যেতে পারি, তাহলে আমি মনে করব পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আমি আনন্দিত এবং গর্বিত। এবং আপনাদেরকে আমি অভিনন্দন জানিয়ে, আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে, আপনাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে আমি আজকের মতো এখানে আজকে সভা শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।